নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করব তোমরা সকলেই ভালো আছে। আমি একটা নিয়ে চলে এসেছি নতুন রেসিপি। আজকের আমি বানাবো ধোকার ডালনা। ধোকার ডালনা কী করে বানাবো তোমাদের অবশ্যই দেখাবো। এটা আমি ঘরে তৈরি করিনি, আমি প্যাকেট কিনে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই প্যাকেটটা দিয়ে আমি বানাবো। তা কীভাবে বানাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তা চলো আমি প্রথমেই জিরে আর আদাটাকে পেস্ট করে নিই। এখানে কিছুটা জিরে নিয়ে নিয়েছি, আমি জিরেটা শিলের মধ্যে বেটে নেবো। জিরে আর আদা, এখানে পরিমাণ মতন আমি আদা নিয়ে নিয়েছি। এখানে দেখো 1 কাপ আমি জল দিয়ে দিয়েছি। এবার যে ধোকার মিশ্রণটা রয়েছে ডালটা, ওইটাই জলের মধ্যেই ডাইরেক্ট আমি দিয়ে দেবো। এটা ভালো করে কড়ার মধ্যে নেড়ে পুরো শুকনো করে নেবো আমি একদম পুরটাকে। একটু জলটা আমি বেশি দিয়েছি 1 কাপ, কেননা তাহলে খুব সুন্দর এর মাখাটা খুব সুন্দর হবে। কড়ার মধ্যে ভালো করে নেড়ে আমি পুরো শুকনো শুকনো করে নেব। এদিকে দেখো পুরো ডালটা আমার মাখানো হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। দেখো এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে আমি হালকা করে তেল লাগিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে আমি এটাকে পাতলা করে বিছিয়ে নেব প্লেটের মধ্যে। এদিকে তো থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি, খুব সুন্দর করে এটাকে কেটে নেব বরফির হিসাবে মতন। আপনারা আপনাদের মতন খেতে কেটে নেবে। এইদিকে দেখো কত সুন্দর তেল দিয়েছিলাম বলে একদম কাটতে কাটতেই উঠে আসছে। এদিকে দেখো বরফির মতন আমি কেটে নিয়েছি, আর ওইদিকে তেল আমার গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এক এক করে আমি ভেজে নেব। এটা কিন্তু বেশি লাল করব না, বেশি লাল করলে কিন্তু তরকারিতে দিলে শক্ত হয়ে যাবে। হালকাভাবে আমি ভেজে নেবো এটাকে। এদিকে দেখো কিছুটা ভাজা আবার দিয়ে দিয়েছি আমি, আর এইদিকে দেখো এইভাবে ভেজে নিয়েছি, বেশি কড়া করিনি। কড়া করলে কিন্তু শক্ত হয়ে যাবে ধোকার ডালনাগুলো। এদিকে দেখো ধোকাটা আমার ভাজা হয়ে গেছে, আর এইদিকে তেলও বসিয়ে দিয়েছি। দিয়ে দিই ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, গোটা তেজপাতা, হালকা একটু নেড়ে নেব। এদিকে 2টো টমেটো আমি কুচি করে রেখে দিয়েছি, টমেটোগুলো দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো অল্প একটু লবণ, টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। টমেটোটা সেদ্ধ হওয়ার অপেক্ষাটা একটু করবো আমি। এইদিকে দেখো টমেটোটা আমার একদম গলে গেছে। এখানে আমি জিরে, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে দেবো সবটাই। একটু জল দিয়ে দেবো মশলাটা যাতে না পুড়ে না যায়। দিয়ে দেবো হলুদের গুঁড়ো কালারের জন্যে। খুবই অল্প নুন দিয়ে দেবো, টমেটোর মধ্যে আমি নুন দিয়েছিলাম। সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এটা তোমরা চাইলে নাও দিতে পারো। আর যদিও নিরামিষ তরকারি, এর মধ্যে একটু মিষ্টি দেওয়া উচিত, কেননা তাহলে স্বাদটা আরও বাড়বে। 1/2 চামচ আমি চিনি দিয়ে দেবো। দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর কালারটা কত সুন্দর একটা এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এরপরে যে ধোকার ডালনাগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম, বড়াগুলো, ওই বড়াগুলো আমি এক এক করে দিয়ে দেবো, তাহলে এর ভেতরে কিন্তু ঝোলগুলো যাবে। একটু ভালো করে ফুটিয়ে নেব আমি 5 মিনিটের মতন। 5 মিনিট পরেই আমি একটা খুলে দেখবো। এদিকে দেখো তরকারিটা আমার হয়ে গেছে, আমি দিয়ে দেবো হালকা করে গরম মশলার গুঁড়ো। একটু নেড়ে নেব আমি।
দেখতে পাচ্ছ গ্রেভিটা আমার কত মোটা হয়ে গেছে। চলো নামিয়ে নিই আমি। এরপরে দিয়ে দেবো ধনে পাতা। এখনকার শীতের সময় কিন্তু ধনে পাতা দেয়, তো সবজি খেতে ভীষণই ভালো লাগে খেতে। আমি আমার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, ওর মধ্যে ঢেলে নেব। আমার এইদিকে দেখা ধোকার ডালনা একদম রেডি হয়ে গেছে। তো তোমাদের সাথে দেখা হবে অবশ্যই খাবার টেবিলে। তা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তা দেখা হচ্ছে তোমাদের সাথে খাবার টেবিলে। তা চলো, অনুরোধ করে বললাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তা চলো দেখা হচ্ছে তোমার সাথে খাবার টেবিলে। তা চলো চলে এসেছি ধোকার ডালনা নিয়ে খেতে। আর এইদিকে দেখো ধোকা কতটা নরম হয়েছে, তোমাদেরকে একটু আমি দেখাই প্রথমে ধোকাটাকে। তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে। সত্যি দারুণ হয়েছে খেতে। তোমরা বাড়িতে একবার হলেও কিনে এনে ট্রাই করবে। আগামী দিন তোমাদেরকে অবশ্যই বাড়িতে কী করে ধোকা বানাই আমি তোমাদেরকে দেখাবো। তা দেখা হলো সব পরের নেক্সট কোনো ভিডিও নিয়ে। তা তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।